নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। তো আগস্ট মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখ ঘোষণা করে দিল নবান্ন। আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে একটি জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা দেওয়া হয়। তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকাই বা কবে দেওয়া হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাই বা কবে দেবে, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের জন্য রাজ্যের শাসক দল ভোটে একাধিকবার সাফল্য পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 2,21,00,000 পরিবার হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে মহিলারা সুষ্ঠুভাবে পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে। বহু মহিলা জানাচ্ছে তাদের ব্যাংকে জুলাই মাসে টাকা আসেনি। আর এই ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা কড়া নির্দেশ দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে। প্রত্যেক মহিলা যাতে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় তা নিশ্চিত করতে হবে। কোনো মহিলা যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। যে সকল মহিলারা জুলাই মাসে টাকা পায়নি তাদের কি আগস্ট মাসে টাকা দেবে, আগস্ট মাসে কি নতুনদের টাকা দেওয়া হবে, আগস্ট মাসে টাকা কবে কোন কোন জেলায় দেওয়া হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে সকল প্রকল্প শুরু করেছে তার মধ্যে সবথেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয়। পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে প্রতি মাসে সংসার চালাতে সাহায্য হয়। আবার সময় মতো টাকা না এলে অনেক পরিবার সমস্যায় পড়েন। তার কারণ নির্দিষ্ট তারিখে টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায়। বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 2 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে নবান্ন। তবে এই আগস্ট মাসের 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, হুগলি, বর্ধমানে টাকা আগে পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোর টাকাও ছেড়ে দেওয়া হয়েছে। অনেক মা বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে। আগামী 10 তারিখের মধ্যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নতুন আবেদনকারীদের চিন্তার কারণ নেই। নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে। তবে সূত্র মারফত জানা গিয়েছে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ এগিয়ে নিয়ে এসে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হতে পারে। জুলাই মাসে প্রায় 75,000-এর মতো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। যে সকল মহিলাদের জুলাই মাসের টাকা আসেনি তাদের বিগত জুলাই মাসের টাকা এই আগস্ট মাসে দেওয়া হবে, অর্থাৎ 2000 ও 2400 টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবেন না? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক বা EKYC করা বাধ্যতামূলক, না হলে টাকা আসবে না। যাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না আগস্ট মাসে। যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম বাতিল করা হবে। যারা সরকারি চাকরি করেন তারপরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা ঢুকবে না আগস্ট মাসে। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে, না হলেও কিন্তু টাকা ঢুকবে না। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা পাওয়ার ছোট্ট একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। তাছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার সকলকে।